নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এই চ্যাপ্টারের বেশ কিছু ভিডিও আমি পূর্বেই তোমাদের চ্যানেলে আপলোড করেছি। সেখানে তোমরা দেখেছো এই চ্যাপ্টারের অ্যাকচুয়াল কনসেপ্ট কি, এই চ্যাপ্টারের ট্রিক্স কি, এই চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করার পদ্ধতিটা কি। আজকে তোমাদের এই চ্যাপ্টারের যে টপিক নিয়ে আলোচনা করব, যে টাইপ নিয়ে আলোচনা করব, সেই টাইপটি হলো একেডি 8। এখন তোমরা মনে করতে পারো, স্যার আপনি একেডি 8-এ নিশ্চয়ই অঙ্কগুলোর ফিগার সম্পর্কে আগে জানাতে চাইবেন, যে কেমন ধরনের অঙ্ক দেখতে পেলে আমরা প্রথমে বলবো এই তুই টাইপ 8-এর অঙ্ক। তারপর তো নিশ্চয়ই আপনি অঙ্কগুলো করার কৌশল তো অবশ্যই বলবেন, তাই না? তো প্রথমে দেখে নাও যে অঙ্কগুলোকে চিনবো কি করে, যে এরকমই দেখতে অঙ্কগুলো। তো তোমাদের আমি তিনটা ফাংশন প্রথমে লিখি। যেমন ধরো y সমান x টু দি পাওয়ার n, আর একটি ফাংশন y সমান a টু দি পাওয়ার x, অপর আরেকটি ফাংশন y সমান x টু দি পাওয়ার x। তো লক্ষ্য করো আমি এই তিনটে ফাংশন লিখলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে কি, চেনা কি করে চিনবো? দেখো অঙ্কের ফাংশন তো অনেক রকম থাকবে, যেন আমরা অঙ্কের ফাংশন দেখে চোখ ধাঁধিয়ে না যাই। তাই চেনার উপায় কি? দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি y সমান কি, একটা চলরাশি তার পাওয়ার কনস্ট্যান্ট। কি বললাম? চলরাশি x একটি চলরাশি, তার পাওয়ার কি কনস্ট্যান্ট, ধ্রুবক। এখানে দেখো এই ফাংশনটিকে চেনার উপায় কি, y সমান কনস্ট্যান্ট তার পাওয়ার চলরাশি। ভাবো পার্থক্য কি? এখানে বেস হচ্ছে চলরাশি, পাওয়ার কনস্ট্যান্ট। এখানে বেস হচ্ছে কনস্ট্যান্ট, পাওয়ার চলরাশি। কিন্তু এইখানে লক্ষ্য করো, এইখানটাই বেস হচ্ছে চলরাশি আর পাওয়ারটাও চলরাশি। তার মানে এখানে দুটোই চলরাশি, নিধানটাও চলরাশি এবং ঘাতটাও চলরাশি। তাহলে এরকম ধরনের অঙ্ক কই আগে তো আমরা শিখিনি। এরকম অঙ্ক আগে শিখেছি, এর ফর্মুলা আমরা দেখেছি। কি ফর্মুলা? dy dx ইকুয়াল nx টু দি পাওয়ার n মাইনাস 1। তোমরা এটা করেছো। তোমরা বলবে স্যার আপনি তো এটাও শিখিয়েছেন, মানে dy dx সমান a টু দি পাওয়ার x ইনটু log a, এটা শিখিয়েছেন। কিন্তু স্যার যদি চলরাশির পাওয়ার চলরাশি হয়, তাহলে স্যার এরকম অঙ্কর উত্তর আমরা সলভ করব কেমন করে? এরকম ধরনের প্রশ্নের উত্তরকে আমরা কি করে লিখব, কেমন করে ডেরিভেটিভ করব? কই স্যার এটা তো আমরা আগে দেখিনি। স্যার আরেকটা एग्जांपल দিন না এরকম। তো দেখো আমি যদি আরেকটা एग्जांपल দিই, তাহলে বলতেই পারি y সমান sin x হোল টু দি পাওয়ার x। দেখো একটি চলরাশি তার পাওয়ার আরেকটি চলরাশি। এখানে কিন্তু এরকম নেই যে কনস্ট্যান্ট টু দি পাওয়ার চলরাশি, কিংবা এরকম নেই চলরাশির পাওয়ার কনস্ট্যান্ট। দুটোই চলরাশি, এটাও চলরাশি এটাও চলরাশি। তাহলে এরকম ধরনের অঙ্ক তোমরা সলভ করবে কি করে, কোন টেকনিকে করবে? তো মনে রাখবে যে এরকম ধরনের অঙ্ক সলভ করার কায়দা হচ্ছে লগ, মানে লগের হেল্প নিয়ে, লগারিদমের হেল্প নিয়ে আমাদের এই ধরনের অঙ্ক সলভ করতে হয়। ক্লিয়ার? কি করে? দেখো উভয় পক্ষে তুমি লগ নাও। যদি আমি উভয় পক্ষে লগ নিই, তাহলে কি পাচ্ছি বলতো? লগ y সমান লগ x টু দি পাওয়ার x। এবার তো তোমরা অনায়াসে আমাকে বলতে পারবে, স্যার এখানে যে x দেখতে পাচ্ছেন, ওই x লগের
প্রপার্টি অনুযায়ী লগ এর সামনে নামবে। ভালো কথা, তাহলে কি লিখতে পারো? x log x কি ইকুয়াল টু log y ইকুয়াল টু, এবার যদি তুমি একে ডেরিভেটিভ করো, স্যার এর ডেরিভেটিভ করার কৌশল কি স্যার? আরে আগে যে নিয়মে ডেরিভেটিভ করতে একই নিয়মে, কোনো সমস্যা নেই। আমি ডেরিভেটিভটাকে করার জন্য যেহেতু আমি একটু কাটাকাটি করব এখানে, যার ফলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তার জন্য এই লাইনটাকে আমি বক্সে লিখি। কিরকম? log y সমান x ইন্টু log x। ওকে, এবার লক্ষ্য করো, প্রথমে লগ কাটলাম। যদি লগ কাটি, লগ এর ডেরিভেটিভ কি হবে? 1/y। যদি y কাটি, y এর ডেরিভেটিভ কি হবে? y এর ডেরিভেটিভ হবে dy dx। এবারে ইকুয়াল, তাই ইকুয়াল দিলাম। এবার লক্ষ্য করো, এখানে কটা ফাংশন আছে? একদম নিঃসন্দেহে দেখতে পাচ্ছ এখানে রয়েছে দুটো ফাংশন, একটা ফাংশন x, অপর আরেকটি ফাংশন log x, তাই না? টোটাল দুটো ফাংশন রয়েছে। আর দুটো ফাংশন থাকলে ডেরিভেটিভের ট্রিক্স কি? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ডটার ডেরিভেটিভ। আচ্ছা, log x এর ডেরিভেটিভ কি হয় বলতো? 1/x প্লাস, এবার log x কে ফিক্সড রাখলাম, ইনটু এবার কার ডেরিভেটিভ হবে? x এর ডেরিভেটিভ। x এর ডেরিভেটিভ কি হবে? 1। তাহলে আমরা অনায়াসে বুঝতে পারছি, যদি ক্যালকুলেশন করি x/x মানে 1 প্লাস log x, অর্থাৎ dy dx সমান y যদি বজ্রগ্রহণ করো তাহলে y ইন্টু 1 প্লাস log x। এবারে যেহেতু তুমি দেখতেই পাচ্ছ নিঃসন্দেহে যে y সমান x টু দি পাওয়ার x, তাই অঙ্কটিকে x এর ফর্মে রাখি। স্যার আগের টাইপে তো আপনি y এর জায়গায় y x আকারে লিখেননি, কারণ আগের টাইপে আমি x y কে আলাদা করতেই পারছিলাম না, যেহেতু y ইকুয়াল টু আকারে লিখতে পারছিলাম না, তাই বসাইনি। কিন্তু এখানে যেহেতু y সমান ফর্মে রয়েছে, তাই y এর জায়গায় লিখছি x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস log x। তাহলে লক্ষ্য করো, আমরা খুব সহজে dy dx ক্যালকুলেট করতে পারলাম। তোমরা জাস্ট ফুল মার্ক পাওয়ার জন্য কি করবে? এখানে একটা ছোট্ট লাইন লিখতে হবে, সেটা হলো x এর সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই। ব্যাস, এই হচ্ছে এই টাইপের অঙ্ক। আশা করছি টাইপটি বুঝতে পারলে। তাহলে আমি আবার বলছি, তোমাদের এই টাইপটি হলো টাইপ 8। তোমাদের মনে হতে পারে স্যার এই টাইপ 8 এর অঙ্কের স্পেশালিটি কি, কেমন করে চিনবো? অনেকগুলো অঙ্ক যদি একসঙ্গে দিয়ে দেয়, তো চেনার উপায় হচ্ছে, দেখো পাওয়ার তো দেখবে অবশ্যই, কিন্তু কেমন থাকবে? যেমন এই ক্ষেত্রে দেখো একটা চলরাশির পাওয়ার কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্টের পাওয়ার চলরাশি, কিন্তু এই দুটো কিন্তু ফর্ম থাকবে না। কিরকম ফর্ম থাকবে? এরকমই দেখতে হবে, কিন্তু চলরাশির পাওয়ার চলরাশি এরকম দেখতে হবে। তার মানে দেখো চলরাশির পাওয়ার চলরাশি এরকম না যে কনস্ট্যান্টের পাওয়ার চলরাশি বা চলরাশির পাওয়ার কনস্ট্যান্ট, এরকম নয়। চলরাশির পাওয়ার চলরাশি, তখন তুমি কি করে করবে? তখন একটাই মাত্র উপায়, লগারিদম। লগকে ডেকে নিয়ে আসো, ব্যাস পাওয়ার ভয় নেমে যাবে নিচে। তারপরে সুন্দর করে বক্সে ঘিরে সাপের ছোবলে মৃত্যু, ওই টেকনিকটা, মানে আমার যে দেখবে প্লেলিস্টে সেকেন্ড ভিডিওটি, ওখানে দেওয়া রয়েছে ট্রিক্স, তো সেই টেকনিকে একটা একটা করে কাটবে আর ডেরিভেটিভ ফেলবে। পুরো ডেরিভেটিভ করার পর dy dx ইকুয়াল বের করতে পারবে।
y এর জায়গায় কেন x টু দি পাওয়ার x পুট করলাম? আমরা প্রিভিয়াস যে ভিডিওটি ছিল সেখানে x y কে আলাদা করতে পারতাম না, তাই আমরা y এর জায়গায় fx আকারটি লিখতাম না। বাট যেহেতু এখানে আমরা x y ইকুয়াল টু আকারে x এর আকারে দেখতে পাচ্ছি, তাই y সমান x টু দি পাওয়ার x y এর জায়গায় পুট করেছি। তো এই হলো আমাদের অঙ্কটির কৌশল। এই থট অবলম্বন করেই আমরা আমাদের স্টাডি ম্যাটেরিয়ালসের বাকি যে অঙ্কগুলো রয়েছে ম্যাক্সিমাম অঙ্কগুলোকে সলভ করে দিচ্ছি, আর কিছু অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। যারা আমাদের সাথে গ্রুপে ইনক্লুড হয়ে আছো তারা এই টপিকের স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবে, যাতে তোমরা এই চলতি ক্লাসগুলোতে তোমরা বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো এবং হোমওয়ার্কগুলো আমাকে টাইম টু টাইম দিতে পারো। ওকে, এবার চলে আসছি পরের প্রবলেমে। এবারে নেক্সট দেখো সেকেন্ড প্রবলেম নাম্বার 2। কি রয়েছে? y সমান x টু দি পাওয়ার sin x। দেখো অঙ্কটাকে প্রথমে চিনতে হবে এটা কি সত্যি আমি যে টাইপটি চাইছি সেই টাইপের অঙ্ক। দেখো ফাংশন তার পাওয়ার ফাংশন, এই চলরাশি তার পাওয়ার চলরাশি, তার মানে বুঝে ফেললাম এটি এই টপিকের অঙ্ক। আর এই টপিকের অঙ্ক সলভ করতে গিয়ে যার হেল্প লাগবে সর্বদা তা হলো লগারিদম। আমি বোথ সাইডে লগ নিচ্ছি, log of y সমান log of x টু দি পাওয়ার sin x। এবার আমার প্রিয় ভাই বোনেরা, আমরা লগারিদমের যে কন্ডিশন প্রপার্টি তা কাজে লাগাবো। পাওয়ার দেখতে পেয়েছি, পাওয়ার সর্বদা সামনে আসবে, তাই লিখতে পারি লগারিদম অফ y সমান sin x ইনটু log x। যাক, আমি এটা তো করতে পারলাম। যেহেতু আমরা একটু কাটাকাটি করে করব তোমাদের বোঝার সুবিধার্থে, তাই একটু লিখে রাখি না, log y সমান sin x ইনটু log x। ওকে, এরপর আমাদের ট্রিক্স কি, টেকনিকটা কি দেখো। ফার্স্ট আগে লগ কাটলাম, লগ এর ডেরিভেটিভ কি হবে 1/y। এবার ধরো y কাটলাম, y এর ডেরিভেটিভ dy dx। এবার ইকুয়াল কাটলাম, তো ইকুয়াল দিলাম। লক্ষ্য করো কটা ফাংশন গুণ অবস্থায় আছে, দুটো, একটা sin x রয়েছে আর একটা log x রয়েছে, তাই না? তো দুটো ফাংশন থাকলে ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, পরের ফাংশনটার ডেরিভেটিভ, তো log x এর ডেরিভেটিভ কি হবে 1/x। স্যার আপনি কাটলেন কেন? কারণ ওর যে ডেরিভেটিভ করেছি। স্যার এটা কাটলেন না কেন? ওর ডেরিভেটিভ করে নিজে, তাই ও ফিক্সড। থাম, তো দেখছি পড়ে থেকে ওর ডেরিভেটিভ প্লাস, এবার log x কে বললাম বাবু এবার তুই ফিক্স থাক, তোর ডেরিভেটিভ মানে sin x এর ডেরিভেটিভ। আর তোমরা জানো sin x এর ডেরিভেটিভ কি হয়? cos x হয়। ওকে, তো যখন তুমি dy dx বের করতে পেরে নিলে কত জানা হবে dy dx। এই যে হরে y রয়েছে বজ্রগ্রহণ করে দাও, y ইনটু sin x বাই x প্লাস log x ইনটু cos x। ব্যাস, যা পেলে এটাই হচ্ছে রেজাল্ট। যেহেতু আমরা এখান থেকে y খুব সহজে বের করতে পারছি, দেখতে পাচ্ছি কত x টু দি পাওয়ার sin x, ওই জন্য আমরা y এর জায়গায় কি লিখবো x টু দি পাওয়ার sin x, আর ব্র্যাকেটে লিখবো sin x বাই x প্লাস log x ইনটু cos x। ব্যাস, এটি হলো এর অ্যান্সার। তাহলে এই অংশটা তোমরা কেটে দেবে, কি লিখবে সেখানে x এর সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই। আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো পরের অঙ্ক। এবারে দেখো নেক্সট প্রবলেম, অঙ্ক নাম্বার 3। দেখো চলরাশির পাওয়ার চলরাশি,
আবার চলরাশির পাওয়ার চলরাশি। যেহেতু চলরাশির পাওয়ার চলরাশি দেখতে পেয়েছো, ওই কারণেই আমাদের টার্গেট কি লগ নিয়ে অঙ্কটি করতে হবে। ওই কারণে আমরা কিন্তু বোথ সাইডে লগ নিই, এই সাইডেও লগ নিচ্ছি লগ এক্স টু দি পাওয়ার ওয়াই, আমরা ওই সাইডেও লগ নিই লগ ওয়াই টু দি পাওয়ার এক্স। এখন তোমরা জানো যে লগের প্রপার্টি কি রয়েছে, পাওয়ার থাকলে লগের সামনে আসে। ওই কারণে আমরা কি করলাম, y সামনে নিলাম, y log x সমান, এই যে দেখো পাওয়ার রয়েছে, পাওয়ার সামনে আসবে x log y। এবারে একে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করার কৌশল কি, আমি ওই কৌশলটি ইউজ করার জন্য আমি লাইনটিকে একবার লিখছি, যাতে কাটলে গেলে তোমাদের এই অঙ্কটির উপর কোনো এফেক্ট না পড়ে। y into log x ইকুয়াল x into log y। এবার একটু মন দিয়ে দেখবে, এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। দেখো কিরকম, যখন তুমি ডেরিভেটিভ করবে না, লক্ষ্য করো তো এখানে কটা ফাংশন রয়েছে, y একটা ফাংশন আর log x একটি ফাংশন, টোটাল কটা ফাংশন, দুটো, তাই না? তো যখন তুমি দুটো ফাংশনের গুণফলের ডেরিভেটিভ করছো, নিয়ম কি, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, পরেরটির ডেরিভেটিভ। তো লগ কাটলাম, লগের ডেরিভেটিভ কি বলতো 1/x, x কাটো 1, লেখার প্রয়োজন নেই। তাহলে y ফিক্সড, log x এর ডেরিভেটিভ প্লাস, এবার log x ফিক্সড কার ডেরিভেটিভ, y এর ডেরিভেটিভ, y কাটলাম, y এর ডেরিভেটিভ, আর y এর ডেরিভেটিভ কি হবে dy dx। ইকুয়াল রয়েছে তাই ইকুয়াল দিলাম। এবার লক্ষ্য করো এখানে ফাংশন কি আছে, একটা x এবং log y, টোটাল দুটো ফাংশন। আবার দুটো ফাংশনের গুণফলের ডেরিভেটিভ করতে হবে। ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, পরেরটা ডেরিভেটিভ। যদি পরেরটা ডেরিভেটিভ করো, লগ কাটো, লগ কাটলে কি হবে 1/y, y কাটো, y কাটলে হবে কত dy dx। স্যার এই ব্যাপারটা বুঝতে পারলাম না, প্লিজ এক মিনিট থামো। log y ডেরিভেটিভ এটা লিখলাম না, প্লাস এবার log y কে ফিক্সড রাখলাম, আর x এর ডেরিভেটিভ কি হবে 1। তোমাদের মনে হতে পারে স্যার আপনি একবার এই log x এর ডেরিভেটিভ আর log y এর ডেরিভেটিভটা ক্লিয়ার করুন। দেখো আমি একদিকে লিখছি log x আর অন্যদিকে লিখছি log y। আমি জানি অনেকে রয়েছে একটু log x আর log y এর ডেরিভেটিভ করতে গিয়ে গুলিয়ে যেতে পারো। তাই দেখো ডেরিভেটিভ করার সময় কি করতে হয়, আগে log কাটলাম 1/1 কি x ইনটু, এবার x কাটো, তার ডেরিভেটিভ 1, তাহলে log x এর ডেরিভেটিভ কত হলো 1/x। ওই জন্য দেখো y ফিক্সড ছিল, log x এর ডেরিভেটিভ কি ছিল 1/x। ক্লিয়ার? এবার log y কোথায় রয়েছে না এখানে, তাহলে log y এর ডেরিভেটিভ কি হবে, log কাটো 1/y, y কাটো, y কাটলে কি পাচ্ছি dy dx। ওই কারণে দেখো যখন তুমি x কে ফিক্সড রেখেছিলে তখন log y এর ডেরিভেটিভ কি পেয়েছিলে, log y এর ডেরিভেটিভ পেয়েছিলে 1/y into dy dx, 1/y into dy dx। এবার আমার কাজ হচ্ছে dy dx কত এটা নির্ণয় করা। কি বললাম dy dx। তাই আমি চাইছি হরে যেন কেউ না থাকে। এটা কিন্তু ভাগ নয়, dy dx কিন্তু ভাগ না। তাহলে হরে কে কে আছে বলতো, হরে আছে x, হরে আছে y, আর কিন্তু কেউ নেই। একটু ভালো করে লিখলাম না বুঝতে পারবে, তাই একটু দেখে নাও। এই লাইনটাকে আবার লিখছি y/x প্লাস
log of x into dy dx ইকুয়াল এটাকে লিখতে পারি x by y into dy dx প্লাস log y। হ্যাঁ, এবার যেটা বলতে চাইছিলাম, দেখো এখানে কিন্তু dy dx ভগ্নাংশ নয়, তাহলে এখানে ভগ্নাংশ কে কে মানে হরে কে কে রয়েছে? হরে রয়েছে x, হরে রয়েছে y, হরে রয়েছে y এবং x, তাই না? ওই কারণে পরে আবার ভগ্নাংশ টগ্নাংশের ব্যাপার আসবে, কি দরকার পুরো অঙ্কটাকেই x ইন্টু y দিয়ে গুণ করে দাও, তাহলে ঝামেলা চুকে যাবে। তাহলে আমি যদি এই পুরো অঙ্কটিকে x ইন্টু y দিয়ে গুণ করি, কি বললাম x ইন্টু y দিয়ে, তাহলে x ইন্টু y দিয়ে গুণ করলে x x কেটে যাবে, পড়ে থাকবে y স্কয়ার। যদি একে x ইন্টু y দিয়ে গুণ করি, পড়ে থাকবে xy ইন্টু log x ইন্টু dy dx। তুমি যদি এই পার্টটাকে xy দিয়ে গুণ করো, কি বললাম এই পার্টকে xy দিয়ে গুণ করো, তো গুণ করলে y কেটে যাবে, পড়ে থাকবে x স্কয়ার ইন্টু dy dx। তুমি যদি এই পার্টকে xy দিয়ে গুণ করো, তাহলে পড়ে থাকবে xy ইন্টু log y। তাহলে আমরা এটা পেলাম। তোমরা বলবে স্যার আপনি কি করছেন, আমার এগুলোতে ইন্টারেস্ট নেই, আমার দরকার হচ্ছে dy dx। ঠিক আছে, কোথায় কোথায় আছে বলতো dy dx? এখানে dy dx দেখতে পাচ্ছি আর এখানে dy dx দেখতে পাচ্ছি, ওই কারণে dy dx গুলোকে এক জায়গায় গুছিয়ে নিই, এক জায়গায় সাজিয়ে নিই। তো দেখো ইকুয়াল টু এই পারে রয়েছে বা xy ইন্টু log x ইন্টু dy dx। দেখো ইকুয়াল টু ওই পারে ছিল x স্কয়ার dy dx, ওকে নিমন্ত্রণ করে পারে নিয়ে আসো, মাইনাস x স্কয়ার ইন্টু dy dx সমান, দেখো ইকুয়াল টু ওই পারে dy dx নেই, তো dy dx নেই কে ওই পারে রাখো, xy ইন্টু log y, xy ইন্টু log y মাইনাস, কেন মাইনাস দেব? কারণ এই যে y স্কয়ার এর সঙ্গে dy dx যুক্ত নয়, ওকে লাফ মেরে ভাগাও ওদিকে, ইকুয়াল টু ওই পারে y স্কয়ারটা ওই পারে গেলে কি হবে মাইনাস y স্কয়ার, না মাইনাস y স্কয়ার। তাহলে dy dx গুলোকে একদিকে নিলাম আর dy dx নেই একদিকে নিলাম। এখন তুমি তোমার উদ্দেশ্য কি dy dx নির্ণয় করা, ওই কারণে এখান থেকে dy dx কমন নাও। যদি তুমি dy dx কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকলো কি, এইদিকে পড়ে থাকলো xy ইন্টু log x মাইনাস x স্কয়ার, আর ইকুয়াল এদিকে কি পড়ে থাকবে xy log y মাইনাস y স্কয়ার। তাহলে আমরা অনায়াসেই বলতে পারি স্যার তাহলে তো dy dx বের করা খুবই ইজি। তাহলে dy dx কত হবে? dy dx ইকুয়াল এটা বাই এটা, তার মানে xy log y মাইনাস y স্কয়ার বাই xy log x মাইনাস x স্কয়ার। তুমি যদি লব থেকে y কমন নাও, হর থেকে x কমন নাও, কি পাচ্ছ দেখো, লব থেকে যদি y কমন নাও x log y মাইনাস y, আর হর থেকে যদি x কমন নাও তাহলে y log x মাইনাস x। দেখো আমরা খুব সহজে অ্যানসারটি পেয়ে গেলাম। তাহলে আশা করছি বুঝতে পারলে। অঙ্কটিকে যদি একবার বুঝিয়ে ফেলি, দেখো ফাংশনের পাওয়ার ফাংশন, চলরাশির পাওয়ার চলরাশি রয়েছে, ওই জন্য লগ নিলাম, লগের প্রপার্টি ইউজ করলাম, এই লাইনটি পেলাম।
দুটো ফাংশন ছিল, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশন আনচেঞ্জ, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। একই রকম ফার্স্ট আনচেঞ্জ, সেকেন্ড ডেরিভেটিভ, সেকেন্ড আনচেঞ্জ, ফার্স্ট ডেরিভেটিভ। আমরা একটু ভালো করে লিখলাম, কারণ আমি দেখতে চাইছি হরে কে আছে। স্যার হরে তো ডিএক্স আছে, না, এটা কিন্তু ডিওয়াই ডিএক্স ভগ্নাংশ আকার একে বলা যায় না, ডিওয়াই ডিএক্স একে ভগ্নাংশ আকার বলা যায় না। তাহলে ভগ্নাংশ আকারে হরে কে রয়েছে, এক্স রয়েছে, ওয়াই রয়েছে। আমি যদি এক্স আর ওয়াই ভাগাতে চাই, তাড়াতে চাই, ডিলিট করতে চাই, কেমন করে করব? ওদের গুণফল দিয়ে প্রত্যেকটা পার্টকে গুণ করে দাও। তাহলে এক্স ইন্টু ওয়াই দিয়ে একে গুণ করলাম, ও পেলাম, একে গুণ করলাম, এটা পেলাম, একে গুণ করলাম, এটা পেলাম, একে গুণ করলাম, এটা পেলাম। উদ্দেশ্য ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করা। তাই ঝড়ে যেমন আম পড়লে আম পড়ে মানুষ, আমরাও ডিওয়াই ডিএক্স করছি। কোথায় কোথায় আছে? ইকুয়াল টুর এপারে আছে, ওপারে আছে, একদিকে নিয়ে আসলাম। যেখানে ডিওয়াই ডিএক্স নেই একদিকে রাখলাম। ডিওয়াই ডিএক্স কমন নিলেই আমরা পরিষ্কার বুঝতে পারছি যে না, এবার খুব সহজে বের করতে পারবো। তাই ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করলাম। এই হচ্ছে এই অঙ্কটি। আশা করছি বুঝতে পেরেছো। এবার চলে আসছি আমরা পরের প্রবলেমে। এবারে দেখো নেক্সট প্রবলেম। এই প্রবলেমটির অ্যান্সার করবে কি করে, কোন টেকনিকে সলভ করবে? দেখো কি দেওয়া রয়েছে, y ইকুয়াল sin log x প্লাস x টু দি পাওয়ার cos x। মন দিয়ে দেখো, আমার এই পার্টটাকে ডেরিভেটিভ করতে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। কেন? স্যার y এর ডেরিভেটিভ dy dx। আমার এই পার্টটার ডেরিভেটিভ করতে গিয়েও কোনো প্রবলেমই হবে না। কেন? আরে বাবা, সাইন কাটবো, ডেরিভেটিভ করব, লগ কাটবো, ডেরিভেটিভ করব, x কাটবো, ডেরিভেটিভ করব। ফলে এই পার্টটার কোনো সমস্যা নেই। প্রবলেম কাকে নিয়ে? এই যে চলরাশির পাওয়ার চলরাশি, একে নিয়েই সমস্যা। তো যাকে নিয়ে প্রবলেম ওকে বললাম যে তোকে এর মধ্যে ডেরিভেটিভ করলে তুই ঝামেলা করবি, বদমাশি করবি, ওই কারণে তোকে দেখছি তারা। তাহলে আমরা কি লিখতে পারি, একটু ভালো করে লিখি ভদ্রভাবে, বা y সমান sin log x প্লাস ধরে নিই ওকে u। কি ধরলাম? u মানে তুমি না, u। ও তার মানে যেখানে u সমান কত, যেখানে u সমান x টু দি পাওয়ার cos x, তাই না? যেখানে u সমান x টু দি পাওয়ার cos x। এবার আমি নিশ্চিন্ত মনে ডেরিভেটিভ করি। কি রকম? স্যার y এর ডেরিভেটিভ হবে, একবার লিখি, মানে যাতে কেটে তোমাদেরকে দেখাতে পারি সাপেক্ষ বলে মৃত্যুর মাধ্যমে। y সমান sin log x প্লাস u। লক্ষ্য করো y কাটলাম, y এর ডেরিভেটিভ কি হবে? dy dx। ইকুয়াল এর জন্য কি লিখবো? ইকুয়াল। সাইন এর জন্য কি লিখবো? cos। অ্যাঙ্গেল ছাড়া তো থাকতে পারবে না, অ্যাঙ্গেল কি হবে? log x। এবারে লগ কাটলাম, 1 বাই কি লিখবো? x। x কাটো 1, প্লাস এর জন্য প্লাস, আর u এর ডেরিভেটিভ কি হবে? du dx, তাই না? দেখো খুব সহজে আমরা এই কাজটি করতে পারলাম। তোমরা বলবে স্যার আপনি তো dy dx পেয়ে গেলেন, শুধু কোন ক্রমে যদি স্যার আপনি du dx পেয়ে যান আর ওইখানটায় যদি বসিয়ে দেন তাহলে অঙ্ক শেষ। ও তার মানে আমার প্রয়োজন কি? du dx, তাই তো? ঠিক আছে, u তো পেয়ে গেছি, এক কাজ করি এখান থেকে du dx বের করি। কোন টেকনিকে বের করবে? দেখো যেহেতু চলরাশির পাওয়ার চলরাশি দেখতে পেয়েছো, চলরাশির পাওয়ার ফাংশন, ওই কারণে বোথ সাইডে লগ নাও, এপারেও লগ নাও log u সমান এপারেও লগ নাও log x টু দি পাওয়ার cos x।
তোমরা জানো সবাই যে লগ ইউ থাক, কিন্তু জানো তোমরা সবাই যে লগের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে তাহলে তার সামনে আসে। লিখতে পারি cos x ইন্টু log x। এবার তোমরা ডেরিভেটিভ করো। ডেরিভেটিভ কি করে করবে দেখো, log কাটলাম 1/u, u কাটলাম du dx, তাই না, x এর রেসপেক্টে করছি যে, ইকুয়াল কাটলাম তাই ইকুয়াল। বলো তো এখানে কটা ফাংশন গুণ হয়ে আছে? দুটো না, এই একটা ফাংশন আর এই একটা ফাংশন। তাহলে cos x কে ফিক্স রাখলাম, log x এর ডেরিভেটিভ কি হবে 1/x, এরপর log x কে ফিক্স রাখলাম, cos x এর ডেরিভেটিভ কি হবে দেখো, c দিয়ে স্টার্ট, মাইনাস হয় কিন্তু, তাহলে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। তাহলে আমি তো অনায়াসে পেয়ে গেলাম, বা du dx সমান এই হরের ইউটাকে গুণ করে দাও না, u ইন্টু cos x বাই x, আর এই যে ভেতরের মাইনাসটা বাইরে আসবে, প্লাসে মাইনাসে মাইনাস, log x ইন্টু sin x। এবার এত সুন্দর ইউ তোমাকে বলে দিয়েছে, মানে ধরে নিয়েছিলে, মানটা কি না বসালে হয়? তাহলে ইউ এর জায়গায় পুট করো x টু দি পাওয়ার cos x ইন্টু cos x বাই x মাইনাস log x ইন্টু sin x। যাক, তুমি du dx পেয়ে গেছো। যেহেতু du dx পেয়ে গেছো, কেন ওখানে রাখবে, এখানে পুট করো না। তাহলে আমরা বলতে পারি cos of log x into 1/x প্লাস, এবার du dx মানে কত, du dx মানে x টু দি পাওয়ার cos x, আর ব্র্যাকেটে কি থাকবে, ব্র্যাকেট থাকবে cos x বাই x মাইনাস log x into sin x। ব্যাস, এটাই হলো অ্যান্সার। ওকে, তোমরা যখন এই লাইনটি করবে, আমার মতে তোমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলে। 1 নম্বর দিয়ে সমীকরণ রাখার পর তোমরা লিখবে যে যেখানে u সমান x টু দি পাওয়ার cos x, তোমরা লিখবে x এর সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই। এবার ডেরিভেটিভ করে এখানে রাখলে 2 নম্বর ইকুয়েশন। এবার তোমরা এইখানে কাজটি করে নেবে। কাজটি করে নেওয়ার পর তোমরা সিম্পল ভাবে লিখবে 2 থেকে পাই, তাহলেই ভ্যালুটা পুট করে দিতে পারবে। তো এই হলো অঙ্কটি। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে আসছি এর পরের অঙ্কে। এবার দেখো নেক্সট প্রবলেম, y সমান x টু দি পাওয়ার x প্লাস sin x হোল টু দি পাওয়ার x। এই অঙ্কটি কি করে করবে দেখো, আগে অঙ্কটিকে চিনি। চলরাশির পাওয়ার চলরাশি, চলরাশির পাওয়ার চলরাশি, ওরে বাপরে, এটা তো আবার সেই টেকনিকের অঙ্ক। এখানেও ঝামেলা, আবার এখানেও ঝামেলা। আগের অঙ্কটা যেমন ছিল এক জায়গায় ঝামেলা ছিল, আর এক জায়গায় ছিল না, এখানে তো 2 জায়গায় ঝামেলা। তাহলে এরকম ধরনের অঙ্ক কি করে করবে? তো y সমান এই ঝামেলাদার অংশটাকে ধরে নিচ্ছি u, আর এই ঝামেলাটাকে ধরে নিচ্ছি v। ও, যখনই ব্যাপারটিকে এরকম ধরলাম তো লিখে ফেলি পাশে, যেখানে u সমান কি, যেখানে u সমান হচ্ছে x টু দি পাওয়ার x, এবং দেখো v সমান কি, v সমান হচ্ছে sin x হোল টু দি পাওয়ার x। তাহলে আমরা u আর v সহজে লিখতে পারলাম। আচ্ছা, আমাদের টার্গেট কি? টার্গেট কিন্তু ভুলে যাচ্ছি, শুধু ফাংশন থেকে ভয় পেয়ে যাতা করছি।
আমাদের টার্গেট হচ্ছে ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করা। তো ওয়াই ডেরিভেটিভ কি? ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স এক্স এর রেসপেক্টে, ইউ এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে ডিইউ ডিএক্স, ভি এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে ডিভি ডিএক্স। তার মানে তুমি যদি কোনো মতে ডিইউ ডিএক্স বের করতে পারো, তুমি যদি কোনো মতে ডিভি ডিএক্স বের করতে পারো আর এখানে পুট করতে পারো, অঙ্ক ওখানেই কমপ্লিট। দেখো কি করে করবে। চলরাশির পাওয়ার চলরাশি, উভয় পক্ষে লগ নাও। লগ ইউ সমান লগ এক্স টু দি পাওয়ার এক্স। তোমরা জানো ফাংশনের পাওয়ার ফাংশন বা লগের ক্ষেত্রে কি হয়, লগের ক্ষেত্রে পাওয়ার থাকলে এই পাওয়ারটা সামনে আসে। এবার তুমি ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করার কৌশল কি? লগ কাটো 1/u, u কাটো du dx, আর ইকুয়াল কাটো ইকুয়াল। দুটো ফাংশন আছে, x ফিক্সড, log x এর ডেরিভেটিভ 1/x, log x ফিক্সড, x এর ডেরিভেটিভ 1। তাহলে আমরা অনায়াসে বুঝতে পারছি du dx সমান কত। du dx সমান u ইনটু 1 প্লাস log x। কিন্তু u মানে কত? আমরা দেখতেই পাচ্ছি u মানে x টু দি পাওয়ার x, তাই আমরা u এর জায়গায় লিখলাম x টু দি পাওয়ার x 1 প্লাস log x। তো লক্ষ্য করো আমরা খুব সহজে এখানে du dx এর জায়গায় লিখতে পারি x টু দি পাওয়ার x 1 প্লাস log x। এবার নেক্সট কি? dv dx দরকার, তবেই না আমরা dv dx ক্যালকুলেট করে এখানে মানটা বসাবো। আর বসালেই দেখো আরামসে dy dx কমপ্লিট। তো কি করে করবে? আবার বোথ সাইডে লগ নাও। log v সমান log sin x হোল টু দি পাওয়ার x। বাট তোমরা জানো log এর ক্ষেত্রে পাওয়ার কি হয়? সামনে আসে, ওই কারণে সামনে নিলাম। বা এবার ডেরিভেটিভ করো, log কাটো 1/v, v কাটো dv dx। এখানে দেখো এ একটা ফাংশন আর log অফ এটা একটা ফাংশন, টোটাল কিন্তু দুটো ফাংশন। তো কি করে করব? x ফিক্সড ওর ডেরিভেটিভ log কাটো 1/sin x আর sin x কাটো cos x প্লাস এবার log sin x কে ফিক্সড রাখো। কাকে কাটবে? x কে, x এর ডেরিভেটিভ 1। তাহলে আমি এখান থেকে অনায়াসেই dv dx পেয়ে গেলাম। তো dv dx ইকুয়াল টু কত হবে? v গুণ করে দাও, তাহলে v ইনটু কি পাচ্ছি? x ইনটু cos x বাই sin x মানে cot x প্লাস log of sin x। কিন্তু তুমি জানো যে v মানে হচ্ছে sin x হোল টু দি পাওয়ার x, ওই কারণে v এর জায়গায় লিখছি sin x হোল টু দি পাওয়ার x আর পাশে কি লিখব? x ইনটু cot x প্লাস log of sin x। তোমরা যে এই dv dx পেয়ে গেলে, dv dx এর জায়গায় বসিয়ে ফেলা, তাহলে কি পাচ্ছ? তাহলে আমরা পাচ্ছি প্লাস dv dx মানে sin x হোল টু দি পাওয়ার x, x ইনটু cot x প্লাস log of sin x। ব্যাস, যা পেলাম এটাই হচ্ছে রেজাল্ট, এটাই হচ্ছে কি dy dx। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। কারো যদি এই অঙ্কটাতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাও, তাহলে আমরা এরকম ধরনের অঙ্ক আরো কয়েকটি সলভ করে তোমাদের সলভ করে দেবো বা দিয়ে দেবো। তাহলে যারা যারা এখনো গ্রুপে ইনক্লুড হওনি তারা
নিচে দেওয়া নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং গ্রুপে ইনক্লুড হও। আমাদের কাছে রয়েছে এসএনদের বইয়ের সাজানো অঙ্কগুলি, যেখান থেকে তোমরা খুব সহজে এই অঙ্কগুলো দেখার পর সেইখান থেকে অঙ্কগুলোকে সহজে সলভ করতে পারবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের টাচে থেকে তোমরা সেই সমস্ত অঙ্কগুলোকে, যেগুলো তোমরা পারবে না, হোমওয়ার্ক হিসাবে থাকবে, তা তোমরা আমাদের কাছ থেকে জেনে নিতে পারবে। ওকে, তাহলে আজকে এই অবধি থাকলো। আবার আগামী পর্বে দেখবে নতুন টপিকের অঙ্কে নতুন অঙ্ক।